যাকে ভোট দিলে দেশ ভালোভাবে চলবো তাকেই দেব। না না, আমার মতে তো দেশে শান্তি নাই বর্তমানে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে বলে আপনি মনে করছেন? আগামী দিনে ইসলামিক দল আসলে দেশের জন্য মঙ্গল হবে, দুর্নীতিমুক্ত দেশ পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি আমার নাম বলা যাবে না, এই যে কোন দলকে ভোট দেবো? বয়স কত আপনার? আমার 85-90। আমি নিরপেক্ষ। হয়তো সেটা প্রশাসন বুঝবে। আমি চাইতে চাই স্বাধীনতার 53 বছর চলতেছে, আমার ভোটটা আমি কিভাবে দিব, কিভাবে রেজাল্ট পাবো, এটা রাজনীতিবিদরা সুরাহা করে না কেন? এই হিসাবে বিএনপি আসলেই ভালো হয়। বিএনপি তো ক্ষমতার আগেই বার সুন্দর জায়গা জায়গায় হাঙ্গামা শুরু করেছে। শান্তি নাই, ওরা মারামারি কাটাকাটি তো আছে রে ভাই। আগামী ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে? না, মন তো হয় না, তো মনে বলেন আমার। আমি তো আগে বিএনপি করতাম। এই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? বিএনপি আছে, জামাত আছে, আবার আরেকটা কি ইনকিলাব। বয়স কত? 85 আপনি নির্ভয়ে বলেন। দাঁড়িপাল্লা। জি, দাঁড়িপাল্লা। বর্তমানে দেশে শান্তি কিরকম আছে তা তো আপনারাও দেখতে পারেন, আমরাও দেখতে পাই। বয়স কত আপনার? 70। হয়তো লোকে এই বছর না আইলেও হয়তো আরো 2-4-5 বছর পরে লোকে আসবে। আপনি কি এবার নতুন ভোটার? জি। বর্তমানে দেশে কি শান্তি আছে? না। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমি কি বলবো, যে দল ভালো কাজ করবো সেই দলই ক্ষমতা আসলে ভালো হবে। আপনি কোন দলকে ভোট দেবেন? যে ব্যক্তি সুষ্ঠু আসবে দেখি কাকে ভোট দেওয়া যায়। যাকে ভোট দিলে দেশ ভালোভাবে চলবো তাকেই দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? এখন এটা তো যে দলই আসুক সেটাই তো মনে করেন যে যার যার চিন্তা সেই করে। আমাদের চিন্তা কেউ করে না। আমরা যে জনগণ, আমাদের চিন্তা কেরা করে? আপনিও করেন না, আমিও করি না। আর পার্শ্ববর্তী যে ভাই আছে তারাও চিন্তা করে না। এটা হলো ক্ষমতাশীল যারা, তারাই মনে করেন যে দেশটা করবে। আমরা চাই একটা ভালো দেশের সরকার আসুক, সবার ভালো চাই, সবার করুক, আমরা এটাই প্রত্যাশা করি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করছেন? যে দলে আসুক, এখন ওটা তো আমরা যে দলই আসুক সরকারের হিসেবে সেই দল, এটাই আমরা মনে করবো ভালো। আপনি কোন দলকে ভোট দেবেন? আর এটা কি আমার নাম বলা যাবে না, এই যে কোন দলকে ভোট দেবো ওটা তখন বলা যেতেছে না, কাকে ভোট দেবো। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? না, ওই লাইন আমি যাইতে চাই না। আমি যাইতে চাই স্বাধীনতার 53 বছর চলতেছে, আমার ভোটটা আমি কিভাবে দিব, কিভাবে রেজাল্ট পাবো, এটা রাজনীতিবিদরা সুরাহা করে না কেন? তারা যে ওইখানে বসে বসে সিদ্ধান্ত দেয়, এই যে আপনি পাঠাইছে, আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, আমার মনে যা চায়। বুঝছেন তারা কি রাজনীতি করে? এই ভোট এত বছর পরে পুলিশে দিল রাত ভরা, বুঝছেন? ওখানে আবার আর কোন গ্রুপ আইতেছে, কেমনে নিব, কি করব, খালি আমাকে জিজ্ঞেস করবার আইছেন কেন? আমরা দেশ স্বাধীন করি না বাবা, আপনাদের দেশ স্বাধীন করে নাই? হ্যাঁ, 30 লাখ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন, আবার ফিরা স্বাধীন করুন এগুলো। এরা কিসের রাজনীতি? অন্যান্য কান্ট্রি কিভাবে চলে, পৃথিবীর কিভাবে চলে উন্নত দেশগুলা? আমাদের দেশে এত রাজনীতি কোন দলকে? এইটাই আমার কথা। বর্তমানে কি দেশে শান্তি আছে? শান্তি কেমনে? শান্তি কেমনে আছে? এই যে এত দিন দরবারি বানিয়েছে, সুন্দর মতো দরবারি বানিয়েছে, কোনা সুরা হয় না। এটা তো 2 দিনেই শান্তি বরাবরই, বুঝছেন? এই যে কি জানি কমিশন গঠন করছে, কি কমিশন ওটা? ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন। রিয়াজ ভাই ওই যে বক্তব্য দিতে আছে, মাসের পর মাস খাইতে আছে আর ঘুরতে আছে, বুঝছেন? কোন সুরা হইতেছে? কেন সুরা হয় না? হ্যাঁ, তারা তো ঠিকই দামি দামি গাড়ি নিয়ে চলতেছে, কোটি কোটি টাকার গাড়ি নিয়ে, আর আমরা বাজার খেয়ে পারি না। 2000 টাকা কেজি ইলিশ, আবার ভারত সাপ্লাই করতেছে ইলিশ। আমাকে দেশের দিক খায় নাকে নাকে বাইরে দিব, কি করেন আপনি? আপনার মধ্যে কি কয়, বুঝছেন? এগুলোই আমার কথা। তবে ভোট আমারটা আমি দিব, আমারটা আমি যারে খুশি তারে দেবো। আপনার খারাপ লাগার কি? আগামী ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? এই কথা আমি বলতে পারবো না। আমি নির্বাচন কমিশন না, আমি কিছুই না।
যারা নির্বাচনের দায়িত্ব আছে তারা এটা ভালো মন্দ বলতে পারবে। আমি তো নির্বাচনী কমিশনের দায়িত্ব না। এই আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? ভাই এটা সম্পর্কে আমি এতটা জানি না, কারণ রাজনীতি বিষয় নিয়ে আর কি আমার এতটা জ্ঞান নাই। আর যেহেতু আমি নির্বাচনে মানে আমার এবার দিয়ে 2বার রানিং হবে, তো লাস্ট যে নির্বাচন ওটা আমি দিতে পারি নাই, কারণ আমি আমার গ্রামের বাড়ি মাগুরাতে, আমি এখানেই থাকি, তো নির্বাচনের সময় যাওয়া হয় নাই, এই জন্য দিতে পারি নাই। এখন নেক্সট টাইমে যে কি আসলে ভালো হয় দেশের জন্য, এটা আর কি আমার পক্ষে বলা। আচ্ছা, আপনি সামনের নির্বাচনে ভোট দেবেন, সেই ক্ষেত্রে আপনি কোন দলকে ভোট দেবেন? এটা তো যার যার ব্যক্তিগত বিষয়, এটা আর কি না প্রকাশ্যে না বলাই ভালো। এটা যার যার ব্যক্তিগত বিষয়, যার যার কাছেই থাকা উচিত। বর্তমানে কি দেশে শান্তি আছে? না না, আমার মতে তো দেশে শান্তি নাই বর্তমানে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে বলে আপনি মনে করছেন? এখন এই বিষয়ে বলা যাচ্ছে না, কারণ এখন সবাই তো সব দলই তো চায় দেশের মঙ্গল হোক। হ্যাঁ, কেউ বা ক্ষমতায় আসলে তখন হয়তো ভুলে যায় দেশের মঙ্গল চিন্তাধারা। হ্যাঁ, তখন যার যার ব্যক্তিগত পকেট ভরতে থাকে। আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন দিচ্ছি যে দল আর কি মনে করেন যে দেশের মঙ্গল করে, তো সেই ক্ষেত্রে আর কি বর্তমানে আমি বিএনপিকেই সমর্থন দিচ্ছি। বিএনপিকে সমর্থন দিয়েছেন? আচ্ছা, বর্তমানে কি দেশে শান্তি আছে? বর্তমানে এখন ঘটনা হচ্ছে যে তো উনি তো নির্বাচিত সরকার নয়, যার কারণে ওনার মন মানসিকতা ভালো থাকলেও উনি করতে পারছে না, কারণ যে কোনো জিনিস করতে গেলে অর্থের দরকার হয়। বহির্বিশ্ব তো আমাদের দেশে কোনো বিনিয়োগ করতেছে না। হ্যাঁ, যেহেতু নির্বাচিত সরকার নয়, সেহেতু উনি আছে আর কি দেশের অর্থনীতি দিয়ে দেশকেই পরিচালনা। কিন্তু যদি নির্বাচিত সরকার হতো তাহলে হয়তো সে বহির্বিশ্ব থেকে আর কি এদেশের উন্নয়নের জন্য হয়তো কিছু করতে পারতো। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? আমার জানা মতে আগামী দিনে ইসলামিক দল আসলে দেশের জন্য মঙ্গল হবে, দুর্নীতিমুক্ত দেশ পাবে ইনশাল্লাহ। ইসলামিক কোন দল? ইসলামিক একটা জোট হলে সবচেয়ে সুবিধা হয় বেশি। যেরকম ইসলামিক যে দলগুলো, এগুলো একজোট হয়ে নির্বাচন করলে আমরা মনে করেন যে একটা কাঙ্ক্ষিত যে নেতা, সে নেতাকে আমরা জয়ী করতে পারবো আর কি। আচ্ছা, ধরেন ইসলামিক জোট হলো না, সেই ক্ষেত্রে আপনি কোন মার্কাকে ভোট দিবেন? ইসলামিক জোট যদি না হয় সেক্ষেত্রে বিবেচনা করব, কারণ যদি ইসলামিক দলগুলো যদি একত্রে না থাকতে পারে, তাদের মধ্যে যদি বিভাজন থাকে, তাহলে তারা দেশের কি মঙ্গল করবে, সেজন্য আমরা বিবেচনা করব যদি জোট না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? আমার 85-90। আচ্ছা, 85 না 90 কোনটা? এর মধ্যে হবে। এত তো পাকিস্তান আমরা তো দিয়ে কিন্তু হিসাব এক কথায়। পাকিস্তান আমলে এটা কোনো হিসাব ছিল না। নদীতে লাফাইছি, ল্যান্ড হয়ে যখন চুলবাল বড় বড় হয়ে গেছে এক কথায়। এখন আপনি কি করতেন, পেশা কি ছিল? শিক্ষকতা। আচ্ছা, তা আপনি তো একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। ইয়েস, সম্ভবত তাই। আপনি মানুষ গড়ার কারিগর হিসেবে আমাদেরকে একটু জানাবেন, আগামীতে দেশ গড়ার কারিগর হিসেবে কাদের উপরে দায়িত্ব দিলে দেশ ভালো চলবে? এইটা অনেক বড় প্রশ্ন। আপনার এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব না। আপনারা যেটা খুশি করুন, আমরা আছি আপনাদের সাথে। আপনি কোন দলকে সমর্থন আই করবেন? ডোন্ট লাইক এনি দল। বর্তমানে কি দেশে শান্তি আছে? কি বলবো, আপনি যে অবস্থা, আমি সে একই অবস্থায় আছি। ডক্টর ইউনূস আমাকে ইলেকশন করার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু আমরা এইভাবে নীরব বয়ে দিয়েছি। বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল দেখলাম। এখন দেশ আল্লাহ মাহবুব ছাড়া চালানোর কোনো উপায় নেই। মানুষ যে একটা কিছু ভালো করে দেবে, হয়তো ঠিক বলা যায় না কি করবে। ভালো থাকবেন। আচ্ছা, আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে?
এটা ঠিক বলা যাবে না, এটা আল্লাহ একমাত্র জানেন কোন দল ক্ষমতা আসলে ভালো হবে। যখন যে ক্ষমতায় আসবে আলহামদুলিল্লাহ তাকে আমরা সালাম জানাবো। আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি কোনো দলকে সমর্থন করি না, আমি নিরপেক্ষ। ওই যে বললাম আগে, যখন যে দল আসে সেই দলের সমর্থকই আমি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? আমরা ভাই ব্যবসায়ী, যে দল ভালো, যে ব্যক্তি যোগ্য তাকে আমরা ভোট দেব। আমরা চাই ভালো লোক নির্বাচিত হয়ে সংসদ করুক, প্রতিনিধিত্ব করুক। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? আগামী নির্বাচনে যে আসে আমরা তাকেই ভোট দেবো, কিন্তু এটা তো বলা যায় না। তো এই হিসাবে বিএনপি আসলেই ভালো হয়। আচ্ছা, বর্তমানে কি দেশে শান্তি আছে? বর্তমানে শান্তি নাই, আবার জায়গায় জায়গায় অনেক সমস্যা আছে। বিভিন্ন জায়গায় সমস্যা, বিভিন্ন জায়গায় আপনি আমরা যে যে ব্যবসা করি এখানেও সমস্যা আছে। সমস্যা ছাড়া এখন কোনো জায়গায় নাই, করতে হয়, কিছু করার নাই। দেশ যেভাবে চলে এভাবে চলতে হবে, আর আল্লাহ যা করে সবার জন্য ভালোই করে। ভাই, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? জামাত। জামাত। জামাতের মার্কা কি? জামাতের দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আচ্ছা, বর্তমানে কি দেশে শান্তি আছে? না, শান্তি কেমনে রাখবো? আমলিগ পলাইছে, বিএনপি তো ক্ষমতার আগেই বার সুন্দর জায়গা জায়গায় হাঙ্গামা শুরু করেছে। আর কেমনি সব তো দেখলাম, আমলিগও দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, অনেক জামাত দেখা বাকি রয়েছে। আর আমরা চাই যে জামাতটা এবার দেখি, জামাতটা দেখি এরা কোনটা কেউ করে, তা আমাদের পরেরটা পরে সব দল দেখা শেষ, অনেক জামাত দেখা বাকি রয়েছে। আর জামাতটা দেখলে আমরা একটু খুশি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? আমরা কেমনে বলুন ভাই, কন এটা তো আসলে দেশের পরিস্থিতি বুঝাবো না। আপনি কোন দলকে ভোট দেবেন? না, আমরা কোন দলে, আমরা যে যে দল ভালো থাকে ওই দলটাই দেবো আর কি, যারা আছে কি করি আর কি। বর্তমানে কি দেশে শান্তি আছে? শান্তি নাই, ওরারি মারামারি কাটাকাটি তো আছেই রে ভাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? আওয়ামী লীগ দেশ ভালো হবে। বর্তমানে কি দেশে শান্তি আছে? না, নিবার শান্তি নেই, কোনো শান্তি নেই। আগামী ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে? না, মন তো হয় না, তো মনে বলে না আমার। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? যেটা আসবে সেটাই ভালো হবে। আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি তো আগে বিএনপি করতাম, এখন কাকে ভোট দিবেন? জামাতকে ভোট দেবো নেবো। জামাতে মার্কা কি? দাঁড়িপাল্লা নেবো। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? বিএনপি গেলে ভালো হবে। ভাই, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? এখন তো মনে করেন কোনো দলই ক্ষমতা নাই একরকম। তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল দীর্ঘদিন, এখন কোনো এক নতুন দল আসলেই তো ভালো হয় আর কি। সেই ক্ষেত্রে আপনি মনে করছেন কোন দল? নতুন দল বলতে বিএনপি আছে, জামাত আছে, আবার আরেকটা কি ইনকিলাব, যেটাই আসে। আপনি কোন দলকে ভোট দেবেন? না, আমার পছন্দ যাদের ব্যক্তিগত ভালো লাগবে তাকে দিব। ভালো আছেন? আল্লাহ রাখছে। বয়স কত? 85 পেয়েছি। 85-র উপরে। আগামী নির্বাচনে আপনি কোন দলরে ভোট দিবেন? আমি কি কমু, বাথরুমই না মরুম? ইনশাল্লাহ বেঁচে থাকলে নির্বাচনের সময় তখন কোন দল, কোন মার্কাকে ভোট দিবেন? আমি এখন কইবেন না, আমার মাথা ঠিকঠাক বলতে পারেন না। বর্তমানে কি দেশে শান্তি আছে? মনে হয় নাই। মনে হয় নাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আপনি নির্ভয়ে বলেন। আমরা তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। দেশের মঙ্গলের জন্য যারা ঊর্ধ্বনত ব্যক্তিবর্গ আছে তারা যাহা ভালো মনে করে তার মধ্যে আমরা আছি। আপনি কোন দলকে সমর্থন করবেন? আমরা কোনো আমরা নির্দলীয়, নিরপেক্ষ, আমরা কোনো দলীয়ভাবে জড়িত না। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে কি হবে? এইটা যদি প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ মনে করেন যে নির্বাচন দিলে দেশের কল্যাণ হবে, নির্বাচন দেওয়াটা একটা জরুরি আমি মনে করি। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি আর অশান্তি মিলেই বর্তমান প্রেক্ষাপট। আগামী নির্বাচনে
কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করছেন? আমি তো জামাত ইসলামের বেশি সম্ভাবনা বেশি। জামাত ইসলামী মার্কা কি? দাঁড়িপাল্লা। জি, দাঁড়িপাল্লা। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? এখন দেশে কোন দল আসলে ভালো হবে কাগো আছে কেমনি ভালো লাগে বাবুদি জানে। আর আমরা তো এখন কোনো দল ফল করি না, নিরামিষা ভাত খাই। এই চাকরি করতাম, অনবসরে আছি, বুঝেন না। আর এই আর কি হজ টজ করে আইছি, আল্লাহ দিলে এখন আর ই করি না। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে শান্তি কিরকম আছে তা তো আপনারাও দেখতে পারেন, আমরাও দেখতে পাই। এখন কি শান্তি, মানুষের মনে বিভিন্ন নিয়ে জল্পনা কল্পনা আছে, চলতে আছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? 70। 70। আগামী নির্বাচনে হ্যাঁ। কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন? না, আমরা সাধারণ পাবলিক, আমরা কি করব? আমরা তো জনের কোনো রাজনীতিও করি না, কোনো কিছু করি না। যে যায় তাকে সালাম দিই। আপনি কোন দলে ভোট দিবেন? যে এখন যে লোক ভালো হয় তাকে ভোট দেওয়া হবে, আমরা এই ব্যাপারে চিন্তা ভাবনা করি। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি বলতে তো কোনো কিছুই নাই, অশান্তিতেই বিরাজ করতেছে মানুষ। শুধু এই রাজনীতির ব্যাপারে নিয়ে কে গাড়ি ধরে খাইব, কী করবো না করবো, এই করে নিয়ে মানুষ আর শান্তিতে নাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে? এটা তো ভাই বলা সম্ভব না। কারণ হলো কি, বিএনপি আওয়ামী লীগ তো দুই দল তো গেছিলই দলে। এখন যদি কিনা নতুন মুখ যায় বা নতুন কোনো দল যায়, সেই দল যদি হয়তো এর থেকে ভালো করে, সেটাই তো ভালো। আমরা তো সেটাই ভালো মনে করি। আমাকে চাই শান্তি, যে দলই যায় আমরা শান্তি চাই। দেশে তো অরাগতা চলছে, যাচ্ছে তো মনে করো ই নেই, ওরে মারে, ওরে ধরে এরকম দরপক্র শুরু হয়ে গেছে, বুঝছেন। আমরা তো শান্তি চাই, আমরা সাধারণ মানুষ, বুঝলেন না, খেটে খাওয়া মানুষ, আমরা খেটে খাই, আমরা তো ওইটা চাই না। যে দল যাবে আমরা জানি শান্তি পাই, যে চারটে বাদ জানি ভালোভাবে খাইতে পারি, কামাই কেজি করে, এইটাই আমরা চাই। এটি আপনি কোন দলকে ভোট দেবেন আগামীতে? এটা তো বলা এই মুহূর্তে কেমনে কই, কথা বুঝেন নাই। যারা সমর্থ দেখি, যে জনগণের সমর্থ যেটা আছে সেটাই করে দেবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আপনি কি মনে করেন নৌকা প্রতীক থাকা দরকার? এটা তো নৌকা তো এখন বর্তমানে যে অবস্থা আছে, এখন নৌকা তো মনে হয় না যে এটা সরকার, যে সরকার এখন বর্তমানে আছে, এই সরকারে মনে করে নিবন্ধন বলে বাদ করে দিছে। এখন নৌকা তো কে আসবে কিনা আসবে তাও আমরা বলতে পারি না। হয়তো যে আরও পার্টি আছে, যেখানে দল আছে, আরও দল আছে, সেগুলো নৌকা না আসলে সেগুলো আসবে। হয়তো নৌকা এই বছর না আইলেও হয়তো আরও 2-4-5 বছর পরে নৌকা আসবে। বা এখন যদি কিনা নৌকা মনে করেন, সরকার যদি মনে করে যে নৌকা শেখ হাসিনা বা আওয়ামী লীগের দল থাকবে, তাহলে ভালো, ঠিক আছে না। আর যদি কিনা কয় যে না নিবন্ধন বাদ, তাইলে মনে করেন এখন এই যে দলই ক্ষমতায় যায়, যদি ভালোভাবে চালায় তাহলে চলবে, আর নইলে এইভাবেই এরম করেই হবে। দেশটা তো এইভাবেই চলতেছে, কারেমা এটা খাইব, যেই যায় সেই হনুমান হয়ে জায়গা। আমরা জনগণ, সাধারণ মানুষ, আমরা চাই ভালো। ভাইয়ের বয়স কত? 20। আপনি কি এবার নতুন ভোটার? জি। আচ্ছা, আপনি তো একজন নতুন ভোটার। জি। তা আগামী নির্বাচনে আপনার মতে কোন দল ক্ষমতায় গেলে দেশের মঙ্গল হবে? এখন আমরা সাধারণ মানুষ, এখন আমরা চাই যে যে দল ভালো থাকবে বা ভালো দেশের জন্য করবে, সেই দলই আমরা চাই। সেটা কোন দল? সেটা পাবলিক যে দল চায়। আপনি আগামীতে কোন দলকে ভোট দিবেন? এখন এটা মানে যে দল ভালো কাজ করবে সেই দলই তো ভোট দিব। বর্তমানে দেশে কি শান্তি আছে? যে আমার মনে হয় না। আগামী নির্বাচনে জি। কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে বলে আপনি মনে করছেন? এখনো সঠিক বলা যাচ্ছে না কোন দল, জনগণ যেদিকে যে দলকে সমর্থন করে সেদিকে আমি সমর্থন করব। বর্তমানে দেশে কি শান্তি আছে? না। ঢাকা 19 আসনের তৃতীয় পর্বের আজকের এই ভিডিওর জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 25 জন। বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলকে 12% করে ভোটার ভোট দিয়েছেন। আওয়ামী লীগকে ভোট দিয়েছেন 4% ভোটার। আর কাকে ভোট দিতে চান তা জানাতে চান না
72% ভোটার।